দর্শক, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদী শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক। যেমনটি গতকালের তথ্য অনুযায়ী আপনাদের জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আজকে তার শারীরিক অবস্থার কথা যদি বলি, এখন পর্যন্ত তার যেই 13 জনের চিকিৎসকের মেডিকেল বোর্ড করা হয়েছে সেখান থেকে কোনো তার অবস্থার কোনো উন্নতি বা অবনতির কোনো তথ্য পাওয়া যায়নি। গতকালের কথা যদি বলি, যে সর্বশেষ মেডিকেল বোর্ডের দেয়া যে বিবৃতিতে বলা হয়েছে শরীফ ওসমান হাদীর অবস্থায় কিন্তু বেশ আশঙ্কাজনক। এটি কিন্তু গতকালের তথ্য মতে আপনাদের জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থার কোনো তথ্য জানা যায়নি। এর আগে গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদীর যে শারীরিক পরিস্থিতি সেটি অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর জন্য যে চিকিৎসার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড করা হয়েছে সেটি স্বাস্থ্য সংক্রান্ত যেই সর্বশেষ তথ্য যেটি গতকাল জানিয়েছে, সেই তথ্য মতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি দেখা যায়নি, অর্থাৎ তার শারীরিক অবস্থা কিন্তু সংকটাপূর্ণ, এমনটি কিন্তু গতকাল তথ্য অনুযায়ী যেমনটি জানিয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করছি। তিনি এভারকেয়ার হসপিটালে আইসিইউতে রয়েছে এবং যদি আপনাদের বলি, এই এভারকেয়ার হসপিটালের যে আইসিডিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল কিন্তু গতকাল যে বিবৃতি দিয়েছিলেন, তার বিবৃতিতে হাদীর চিকিৎসার বিভিন্ন বিভাগের যে 13 জন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড করা হয়েছে তাদের পক্ষ থেকে এই বিবৃতিতে কিন্তু তার যেই শারীরিক অবস্থা সেই অবস্থা সম্পর্কে কিন্তু জানানো হয়। তবে এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে গতকালের পরে, অর্থাৎ গতকালের পরে কিন্তু তার শারীরিক অবস্থার কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, বা কতটা উন্নত বা অবনতি হয়েছে এমন কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, শুক্রবার ঢাকা মেডিকেলের যে অপারেশন করা হয় সেই অপারেশনের পরে কিন্তু এভারকেয়ার হসপিটালে যেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে সেখানে তাকে হস্তান্তর করা হয় এবং এখানে কিন্তু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শরীফ ওসমান হাদী। তার যে ব্রেনে যে মারাত্মক ক্ষতিগ্রস্ত সেটির কথাও কিন্তু গতকাল চিকিৎসকদের যেই বিবৃতি সেখানে কিন্তু উল্লেখিত আছে। তার ফুসফুসে ইনজুরি আছে এবং ভেন্টিলেশনের যে সাপোর্ট রয়েছে সেটিতেই তাকে চালিয়ে যেতে হবে এমনটি জানিয়েছেন। তবে তার কিডনির যে কার্যকারিতা সেটি কিন্তু ফেরত এসেছে। এটি গতকালের তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি, কেননা এখন পর্যন্ত আজকের কোনো সর্বশেষ যেই শারীরিক অবস্থার পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। দর্শক, শরীফ ওসমান হাদীর যে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যেই অসামঞ্জস্যতা দেখেছিল সেটি কিন্তু অনেকটাই ঠিক হয়ে আসছে, এমনটি গতকাল বিবৃতির মাধ্যমে আমরা জেনেছি এবং তার ব্লাড প্রেশার, হার্টবিট ওঠানামা করছে বলে কিন্তু জানানো হয়েছে। এছাড়া মেডিকেল বোর্ড জানিয়েছে বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। দর্শক, আমি যেটি জানাচ্ছিলাম সেটি কিন্তু গতকালের তথ্য অনুযায়ী কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি, কেননা আজকে কোনো তথ্য কিন্তু এই বিষয়ে পাওয়া যায়নি। দর্শক, যেমনটি বলছিলাম, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী তিনি কিন্তু একাধারে ঢাকা 8-এর হয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং তিনি পর্যায়ক্রমে তার যে গণসংযোগ সেটি কিন্তু চালিয়ে আসছিলেন। তার প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে কিন্তু ইতিপূর্বে তাকে নানাভাবে যেই বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে যেই হুমকি দেওয়া হয়েছিল সেটির বিষয়ে তিনি কিন্তু তার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এবং তিনি কোনো হুমকিকে তোয়াক্কা করেন না, সেটি কিন্তু তিনি প্রতিবারেই কিন্তু জবাব দিয়েছেন এবং এই হুমকিগুলোর কয়েকদিনের মধ্যেই কিন্তু তার উপর এরকম হত্যা চেষ্টা এবং
মরণাত্মক যে আক্রমণ সেটি কিন্তু করে। তাকে যে হত্যা চেষ্টার যে আসামিরা জড়িত রয়েছে ইতিপূর্বে কিন্তু সিসিটিভির মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য কিন্তু ডিএমপি থেকে যেই উদ্যোগ সেটি কিন্তু নেওয়া হয়েছে। সীমান্তে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং হামলাকারীদের পুলিশের সন্দেহ থাকার মধ্যে কিন্তু একজন যুবককে শনাক্ত করেছে এবং পাশাপাশি এই হামলার যে মদতদাতারা রয়েছে তাদেরকেও শনাক্ত করার জন্য কিন্তু ঢাকা মহানগর পুলিশের যে তৎপরতা সেটির কথা কিন্তু জানানো হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছেন এই আসামিদের ধরিয়ে দিতে পারলে, অর্থাৎ আসামিদের ধরিয়ে দিতে পারলে কিন্তু 50 লক্ষ টাকা যে পুরস্কার দেবে সেটি কিন্তু ঘোষণা করেছেন। এবং যদি বলি যে অস্ত্র দিয়ে ওসমান হাদিকে গুলি করায় সেটি ছিল বিদেশি অস্ত্র এবং সেটি কিন্তু গোয়েন্দারাই জানিয়েছেন এবং ওই অস্ত্রের গুলির যে ফরেনসিক রিপোর্ট করলে যে সর্বশেষ তদন্ত পাওয়া যাবে সেই পরীক্ষা কিন্তু চলমান রয়েছে। প্রশাসনিক যে তদন্ত রয়েছে সেই সূত্রে জানায় দীর্ঘ পরিকল্পনা করেই কিন্তু ওসমান হাদিকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছেন এবং তাদের যে মিশন সেই মিশন বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করেন এমনটি কিন্তু তথ্যে উঠে এসেছে। বেশ কিছু কারণ সামনে রেখে কিন্তু এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এবং শুধু একজন শুটার নয়, এর পিছনে আরও অনেক জড়িত থাকার যে প্রাথমিক তথ্য যাচাই করছে কিন্তু পুলিশ। এবং সর্বশেষ যদি বলি গতকালের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, অর্থাৎ সিসিটিভিতে শনাক্তকারী কোনো আসামিকে গ্রেপ্তার করা, এমন পরিস্থিতিতে শহীদ ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি কিন্তু বেশ সংকটাপূর্ণ এবং গতকালই 13 জন বিশেষজ্ঞ চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড সেটি কিন্তু গঠন করা হয়। দর্শক, এবার কেয়ার থেকে সর্বশেষ ওসমান হাদির শারীরিক অবস্থা যদি বলি গতকালের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং গতকাল বিকেলের পরে চিকিৎসকদের যে শারীরিক অবস্থার যেই তথ্য, অর্থাৎ কোনো চিকিৎসকদের পক্ষ থেকে তার অবস্থার কোনো বিবৃতি কিন্তু পাওয়া যায়নি।